আজকে চলে আসলাম অনেক দিন পর তোমাদের সামনে ইউটিউব চ্যানেলে। তো আমার ইউটিউব চ্যানেলে খুব বিশেষভাবে আসা হয় না সময়ের অভাবে, তবুও আজকে আমি দুটো তিনটে কথা বলতেছি তোমাদেরকে। তো সামনেই হচ্ছে ফল হারিণী অমাবস্যা, মা তারার মন্দিরে অনেক বড় সড়ো করে জাগ্রত পুজো হয়, যেখানে প্রত্যেকে এখন কন্ট্যাক্ট করে ভিডিওতে দেখে পুজো দিচ্ছে, তারপর পান্ডারা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে, সব কিছু দিচ্ছে। তো এটা তো সবাই আমরা জানি, কিন্তু আমরা একটা কথা জানি, অনেকেই জানি না যে ফলহারিণী অমাবস্যাতে 5 রকম ফল দিতে হয় মায়ের নাম করে, এবং যেই 5 রকম ফল তোমরা ঠাকুরেরকে দেবে, সেই গোটা ফলগুলো কখনো তোমরা একটা বছর আগামী ফলহারিণী অমাবস্যা আসা অবধি সেটা তোমরা কেউ খাবে না, এবং নিজে তো খাবেই না, বা বাড়িতে অন্য কেউ খেলে খেতে পারে, কিন্তু নিজেরা ভুল করে কখনো খাবে না। তাহলে সেই অমাবস্যা তোমরা যে মানসিকটা করেছো, সেই মানসিকটা কিন্তু ফলপ্রুত সেইভাবে হয় না। তো এটা হচ্ছে একটা মারাত্মক একটা জিনিস, আমাদের জানা অজানার বাইরে থেকে যায় সবার জন্যই, অনেকের জন্যই, যেটা আমিও জানতে পেরেছি। তার জন্য আজকে তোমাদের সামনে এনে বললাম যে ফলহারিণী অমাবস্যা শনিবার 16 তারিখ তোমরা মায়ের নাম করে ইচ্ছে মতন যেরকমভাবে ইচ্ছে তোমরা পুজো করো। সবসময় মনে রাখবে, আমরা যত কষ্টে থাকুক, যত রকম কষ্টে নিজেদের জীবন আজকে কালকে বিতাই না কেন, কিন্তু সবসময় আমাদের যে ইষ্ট মা, আমার ইষ্ট মা হচ্ছে মা তারা। তো আমার মা তারা তো আমার সঙ্গে সবসময়ই আছে। তো আমার যত কষ্টই হোক, যত অসুবিধাই হোক, মা তারা আমাকে ঠিক উদ্ধার করে নেবে, এবং প্রত্যেকের মনে দৃঢ় বিশ্বাস থাকা উচিত, যে দেব দেবীকে তোমরা মানো, ভালোবাসো, তার ছত্রছায়ায় তোমরা থাকো, তারা সব সময় তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। যে মুহূর্তটা খারাপ আমরা মনে করি না বন্ধুরা, সেই মুহূর্তটা হয়তো আমাদের জন্য অনেক বড় বিপদ এনে দিত, যদি সেই জায়গাটাতে আমাদের নিজেদের ঘনিয়ে আসতো না কোনো অর্থনৈতিক বলো, সামরিক বলো, শারীরিক বলো কোনো বিপদ। তাহলে আমরা হয়তো ওই বিপদটা না কাটিয়ে আমরা আরও বড়সড় কোনো বিপদের মুখে পড়ে যাব। সেই জায়গাটাতে মা কী করে, আমাদের আটকে দেয় একটা ছোট্ট কোনো অসুবিধা দিয়ে, যে তোরা এখানে থাম, একটু ওয়েট কর, আমি আছি, তোরা ঠিক উদ্ধার হয়ে যাবি। কিন্তু এরপরে যদি তোরা এই জিনিসগুলোকে নিয়ে, এনার্জিগুলোকে নিয়ে এগোতে থাকিস, তাহলে তোরা আরও বড় সমস্যায় পড়বি। তো যাই হোক, আমি মা তারার আশীর্বাদে এতটুকু জ্ঞান আমি যত করছি এতটুকু আমি জানতে পেরেছি যে সর্বক্ষণ তিনি আছে, এবং ফলহারিণী অমাবস্যা ভীষণ জাগ্রত একটা অমাবস্যা, মনের বাচ্চা পূর্ণ হয়। এবং রামকৃষ্ণদেব এটা প্রথম করেছিল তার স্ত্রীকে মা হিসেবে, যে গ্রহণ করেছিল, যে নারী হচ্ছে মায়ের সমানই তার কাছে ছিল, দেবীর সমানই, সে মা হচ্ছে ভবতারিণী মা। সেই রূপ করে তাকে তার সামনে ফুল ফল নিবেদন করে বলেছিল, তুই আমার প্রণাম নিস। এইভাবে তিনি হচ্ছে সুন্দর করে তার স্ত্রীকে সম্মান জানিয়ে পুজো করেছিল। যাই হোক, সেইটা অত কিছু আমি জানিও না, অত কিছু। যাই হোক, যতটুকু জানি ততটুকুই বললাম, যে ফলহারিণী অমাবস্যাটা কোথা থেকে